কাল্লা টেরাকোটা মন্দিরের ঐতিহ্য রক্ষায় উঠেছে প্রশ্ন, সংরক্ষণে গাফিলতির অভিযোগ। পশ্চিমবঙ্গের স্থাপত্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র অম্বিকা কাল্লা। রাজবাড়ী চত্বরের লালজি মন্দির, কৃষ্ণচন্দ্রজি মন্দির, প্রতাপেশ্বর মন্দির সহ একাধিক ঐতিহাসিক মন্দিরের গায়ে থাকা সূক্ষ্ম টেরাকোটার কাজ আজ সংরক্ষণ নিয়ে প্রশ্নের মুখে। অভিযোগ, ভেঙে যাওয়া পোড়ামাটির অলঙ্করণের জায়গায় সাধারণ চুন, সুরকি বা সিমেন্টের প্লাস্টার ব্যবহার করা হচ্ছে, ফলে মন্দিরগুলির প্রাচীন স্থাপত্য এবং নান্দনিক সৌন্দর্য ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি স্থানীয়দের। জাতীয় গুরুত্ব সম্পন্ন এই ঐতিহাসিক স্থাপত্যগুলির সংরক্ষণের দায়িত্বে রয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা ASI। কিন্তু সংরক্ষণের কাজে টেরাকোটা শিল্পে দক্ষ কারিগরদের পরিবর্তে সাধারণ মিস্ত্রিদের কাজে লাগানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই পদ্ধতিতে কাজ চলতে থাকলে মন্দিরের মূল স্থাপত্য এবং ঐতিহ্য আরও ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করছেন সচেতন নাগরিকরা। সাহিত্যিক সত্যেন প্রসাদ নন্দীর অভিযোগ, টেরাকোটার কাজের জন্য বিশেষজ্ঞ কারিগরদের পরিবর্তে সাধারণ মিস্ত্রি দিয়ে দিনের পর দিন কাজ করানো হচ্ছে। তার দাবি, এর ফলে ঐতিহাসিক মন্দিরগুলির নিজস্ব স্থাপত্য শৈলী এবং টেরাকোটার ঐতিহ্য নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। শিক্ষক অভিজিৎ ব্যানার্জি ওই মন্দিরগুলির ঐতিহাসিক গুরুত্বের কথা তুলে ধরে যথাযথ বৈজ্ঞানিক পদ্ধতিতে সংরক্ষণের দাবি জানিয়েছেন। অন্যদিকে বিষয়টি নিয়ে সরব হয়েছেন কাল্লার বিধায়ক সিদ্ধার্থ মজুমদার। তিনি জানান, বিধানসভায় ইতিমধ্যেই কাল্লার ঐতিহাসিক মন্দিরগুলির সংরক্ষণ নিয়ে বক্তব্য রেখেছেন। মন্দিরগুলির ঐতিহ্য যাতে কোনোভাবেই নষ্ট না হয় সেই বিষয়টি জানিয়ে খুব শীঘ্রই ASI কে চিঠি দেওয়া হবে বলেও জানান তিনি। কাল্লার অর্থনীতি এবং আঞ্চলিক পরিচয়ের সঙ্গে পর্যটন এবং ঐতিহাসিক স্থাপত্যের সম্পর্ক অত্যন্ত গভীর। দেশ বিদেশের পর্যটকদের অন্যতম আকর্ষণ এই টেরাকোটা মন্দিরগুলি। তাই সংরক্ষণের নামে মূল টেরাকোটা শিল্পের ক্ষতি হলে তার প্রভাব শুধু ঐতিহ্যের ওপর নয়, কাল্লার পর্যটন শিল্পের ওপরও পড়তে পারে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। কালনাতে একাধিক মন্দির আছে, বেশিরভাগ মন্দির টেরাকোটার কাজ দিয়ে তৈরি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কালের প্রভাবে প্রচুর টেরাকোটা খসে খসে পড়ে যাচ্ছে এবং যারা আর্কিওলজি রয়েছে তারা ওই টেরাকোটাগুলোকে জাস্ট প্লাস্টার করে দিচ্ছে। টেরাকোটার যে ঐতিহ্য বা মন্দিরের যে ঐতিহ্য সেগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে এবং নিউ জেনারেশন হয়তো দেখবে একদিন পুরো মন্দিরটাই প্লাস্টার করা। কি বলবে? না, এটা সত্যি একটা বড় প্রবলেম। এটা আমরা আগেও দেখেছি যে কিছু কিছু মিস্ত্রিদের এরা লাগিয়েছে, যারা এসে প্লাস্টার করে দিয়েছে, কিন্তু সেটা তো সেইভাবে হওয়ার কথা নয়, তা তো রেস্টোর করার কথা। আপনারা দেখবেন, আমি এই বক্তব্য রেখেছিলাম রেস্টোরেশন নিয়ে বিধানসভায়। এটা একটা সিরিয়াস ইস্যু, আর আমি আর্কিওলজিক্যাল সার্ভেকে খুব শীঘ্রই চিঠি করতে চলেছি যাতে এই ধরনের যাতে কাজ না হয়। যেহেতু কাকে অ্যাপয়েন্ট করছে কি কাজের জন্য আমাদের একটু দেখে নিতে হবে। আগে তো অনেক রকম অ্যারেঞ্জমেন্ট ছিল এখানে নিচুতলায়, করতে দিত না, বড় যাতে বেশি টাকা দিতে হবে বলে তাদের আসতেই দিতে হতো না মিস্ত্রিদের। এখানকার যে লোকাল যে গভর্নমেন্ট ছিল জোর করে লোকাল মিস্ত্রিকে দিয়ে ওইগুলো প্লাস্টার করাতো, কিন্তু সেগুলো তো আর এখন হবে না। এখন আমরা সেটা বলে দিয়েছি, আর আমাকে চিঠিও করতে হবে যে প্রপার যে আর্টিস্ট যে রেস্টোরেশন করবে বা যে বানাবে তাকে যেন ডাকা হয়, আর পুরো ওয়েজ দিয়ে তাকে প্রপার করে ওটাকে টেম্পলটাকে রেস্টোরেশন করতে হবে। এটা তো আমাদের একটা ঐতিহ্য, এটা আমাদের একটা হিস্ট্রি, এটা আমাদের একটা কালচার, হেরিটেজ, এগুলোকে প্রিজার্ভ করতেই হবে। তার জন্য যা যা পদক্ষেপ নেওয়া হবে সে সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্ট নেবে। কালনাতে একাধিক মন্দির আছে, যে মন্দিরগুলো কালনার ঐতিহ্যকে দিন দিন বাড়াচ্ছে এবং যার মধ্যে রাজবাড়ি 100 শিব মন্দির, প্রচুর টেরাকোটার কাজের মন্দির আছে। কিন্তু দেখা যাচ্ছে যে এই টেরাকোটাগুলো আস্তে আস্তে কালের অভাবে হোক বা যে কোনো কারণে খসে পড়ে যাচ্ছে। খসে পড়ার পরে টেরাকোটার জায়গাগুলোতে আবার প্লাস্টার করে দেওয়া হচ্ছে। এতে পর্যটকের মনক্ষুণ্ণ হচ্ছে এবং নিউ জেনারেশন হয়তো দেখতে পাবে যে পুরো মন্দিরটাই প্লাস্টার করা। যদি এরকম হতে থাকে, কি বলবেন আপনি? হ্যাঁ, এটার পুরো দায়িত্ব তো আমাদের পুরাতত্ত্ব বিভাগের, আর্কিওলজি ডিপার্টমেন্টের। এবারে তারা যদি একটু নজর দেন তাহলে ভালো হয়। বিশেষ করে তাদের ট্রেন্ড যে সমস্ত মিস্ত্রি রয়েছে তাদেরকে যদি পাঠিয়ে দিয়ে এইগুলোকে দেখা হয়, এবং এই দীর্ঘদিন ধরে এই মন্দিরগুলো টেরাকোটার যে পাশে বেশ কিছু সেটিমেন্ট পড়ে আছে, সেটিমেন্ট পড়ে যায়। সেটিমেন্টগুলো তোলার জন্য তার পদ্ধতি আছে। এই পদ্ধতিগুলো যদি আমরা সাধারণভাবে এখানকার সাধারণ মিস্ত্রি কিন্তু পারে না, করতেও দেওয়া হয় না। সেই পদ্ধতি অনুযায়ী সেই সেডিমেন্টগুলোকে পরিষ্কার করতে হয়। সেডিমেন্টগুলো পরিষ্কার করলেই সঙ্গে সঙ্গে যে রিলিফগুলো আছে সেই রিলিফগুলো বেরিয়ে আসে। আর কালনাতে যে টেরাকোটা কাজগুলো আছে, বিশেষ করে প্রতাপেশ্বর দেউলের কাজটা অসাধারণ কাজ, যেটা পৃথিবীর যে সমস্ত যে সবথেকে সৌন্দর্য যে মন্দিরগুলো আছে তাদের মধ্যে অন্যতম।
এবং এই মন্দিরটার চারদিকে টেরাকোটার কাজ আছে এবং প্রত্যেকটার যে টাইলস আছে সেই টাইলসে এক একটা করে গল্প লুকিয়ে আছে। সেই পুরা মানে পৌরাণিক গল্প থেকে আরম্ভ করে রামায়ণ মহাভারত থেকে আরম্ভ করে রাজাদের কাহিনী, সাধারণ মানুষের কাহিনী, এইটাকে নষ্ট হতে দেওয়া যাবে না। এটা আমরাও অনুরোধ করেছি, আমরা কালনা মহকুমা ইতিহাস ও পুরাতত্ত্ব চর্চা থেকে আমরাও বারবার অনুরোধ করেছি যে এইটাকে নিয়ে আপনারা দেখুন এবং কালনাতে এসে এইগুলোর পরিচর্যা করুন। আর 2 নম্বর হলো যে কালনাতে যে জগন্নাথ বাড়ি আছে, জগন্নাথ বাড়ির ওখানে 2টো মন্দির রয়েছে, সেই মন্দির দুটোতেও অপূর্ব টেরাকোটার কাজ ছিল, সেইগুলো টালিগুলো খসে খসে পড়ে আছে এবং কয়েকটা টালি আমাদের ওখানকার লোকাল মানুষজনের কাছে আছে, স্থানীয় মানুষজনের কাছে আছে। সেখানে আমরা দেখেছি যে সেই টালিগুলোও কিন্তু যথেষ্ট উচ্চমানের টালি। এখন জানি না এখনকার মিস্ত্রিরা সেগুলো পারবে কিনা সেই রকমভাবে তৈরি করতে। যদি পারে তাহলে সেগুলোকে বাঁচানো খুব দরকার। নাহলে বাইরে থেকে যারা আসেন তারা মূলত কালনা টেরাকোটার কাজগুলো দেখতে আসেন। আমাদের কালনার বাসিন্দা যারা আছে তাদের থেকেও তারা অনেক বেশি পড়াশুনো করে আসেন আমরা দেখেছি, এবং বিদেশিরা আসেন, মুহু বিদেশি আসেন, তারাও একদম পড়াশুনো করে আসেন এবং সেই কালিগুলো এবং টেরাকোটার কাজগুলো দেখেন। কি নাম আপনার? আমার নাম অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। কালনায় প্রচুর টেরাকোটা কাজের মন্দির আছে, কিন্তু যেসব পর্যটক আসছেন তারা বেশিরভাগই হতাশাগ্রস্ত হচ্ছে, কারণ টেরাকোটার কাজগুলো আস্তে আস্তে খুলে পড়ছে। রাজবাড়ি 100 শিব মন্দির, কৃষ্ণচন্দ্র বাড়ি, লালজি মন্দির, এমনকি গোপাল বাড়ি বা আর যা যা মন্দির আছে। তো সেক্ষেত্রে দেখা যায় টেরাকোটার কাজগুলো খসে পড়ার পর মেরামতি কাজ হচ্ছে অবশ্যই, কিন্তু সেটা জাস্ট প্লাস্টার হচ্ছে, ওই রূপে আর ফিরিয়ে আনা যাচ্ছে না। এতে কতটা মন্দিরের যে একটা সৌন্দর্য নষ্ট হচ্ছে। প্রথমে বলি যে এই মন্দিরগুলো প্রায় 200-250 বছরের পুরনো, ফলে সেই সময়ের নিরিখে যে টেরাকোটা তৈরি হয়েছিল তা অত্যন্ত, মানে বর্তমান টেরাকোটার থেকে ওইগুলো অত্যন্ত দামি এবং আমাদের ইতিহাসকে ওইখানে দেখা যায়। এখন সেই জায়গায় দাঁড়িয়ে টেরাকোটার যে খুলে পড়ছে, এইটার জন্য সরকারিভাবে আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট তাদের এইটা রাখা হয়েছিল যাতে হচ্ছে ওই টেরাকোটাগুলোর রক্ষণাবেক্ষণ করা যায়। এখন যেগুলো খুলে যাচ্ছে, হতেই পারে, খুলতেই পারে, এগুলো তো অনেক দিনের পুরনো, খুলে যেতে পারে। সেই টেরাকোটাকে সংরক্ষণ করে ইকুইপড, মানে যারা এই টেরাকোটা সম্পর্কে বিশেষজ্ঞ, এই বিশেষজ্ঞ যে সমস্ত মানে কর্মী আছেন ভারতবর্ষে, এই কাজ করার জন্য বহু কর্মী এই বিষয়ে কাজ করে চলেছেন এবং তারা টেরাকোটা বিশেষজ্ঞ হিসেবে অনেক আমরা নিজেরাও দেখেছি। তারা সেই টেরাকোটাগুলোকে সেই জায়গায় দাঁড় করিয়ে সেই নিরিখে তৈরি করে সেইখানে আবার প্লেস করে ঠিক জায়গায় রাখা, যাতে ওই ক্যারেক্টারটা ধরে রাখা যায়। আর মুশকিল হচ্ছে আমাদের বর্তমান আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টে যে সমস্ত লোকগুলো আছে তারা কিন্তু ইকুইপড নয়, তারা চাকরি করতে আসে। ফলে তাদের কাছে এই টেরাকোটা থাকলো কি না থাকলো তা নিয়ে তার কাছে ইতিহাস নিয়ে কোনো বিষয় নেই। তার প্রতি মাসে মাইনেটা পাওয়ার কথা দরকার এবং মাইনে পেয়ে তার সংসার প্রতিপালন। ফলে এদেরকে সেইভাবে শিক্ষিত করে তুলবার জন্য সরকারি যে পরিকল্পনা থাকা উচিত, সেই পরিকল্পনা থাকলেও এরা হচ্ছে সেই বিষয়ের মধ্যে ঢুকতে চায়। আমরা এর আগে একাধিকবার বলেছিলাম যে আপনি যে প্লাস্টারগুলো করাচ্ছেন সেটা সাধারণ মিস্ত্রি দিয়ে করাচ্ছেন, তারা এই বিষয়ে কোনো জ্ঞানই নেই। আপনি কেন হচ্ছে এই টেরাকোটার যে সমস্ত মিস্ত্রি আছে, যে ইটের কাজ করার মিস্ত্রি আছে, যারা ইকুইপ, যারা গভর্নমেন্টের রেকগনিশন আছে, যারা এই টেরাকোটার কাজটাই করেন, সেই মিস্ত্রিগুলোকে নিয়ে এসে কাজ করালেই আগের জায়গায় ফিরিয়ে আনা যায়। কিন্তু এরা এই বিষয়ে কাজ করেন না, তারা হচ্ছে এই কাজটাকে যা হোক করে একটা ইতিহাস অবলুপ্তির দিকে নিয়ে যাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে আমি কিছু মন্দিরে, যেমন দেখবেন একমাত্র মিথুন মূর্তি সারা ভারতবর্ষে অনেক টেরাকোটা আছে, অনেক জায়গায় আছে, একমাত্র মিথুন মূর্তি আছে হচ্ছে গোপালবাড়িতে। এই গোপালবাড়ির মিথুন মূর্তিটি একটি ধ্বংসপ্রাপ্ত আর একটি ঠিক আছে। তাহলে এখানে আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের উচিত ছিল যে সারা ভারতবর্ষের নিরিখে যে মিথুন মূর্তির ব্যবহার টেরাকোটায় হয়েছিল, সেই টেরাকোটায় 2টি মাত্র টেরাকোটা এইখানে মিথুন মূর্তি হিসেবে গোপালবাড়িতে আছে, তার রক্ষণাবেক্ষণ করা উচিত ছিল। কিন্তু রক্ষণাবেক্ষণের ব্যাপারে তারা উদাসীন ছিল।
আমরা ব্যক্তিগতভাবে প্রত্যেককে যারা পর্যটক আসেন, যাদের সঙ্গে আমরা থাকি, তাদের প্রত্যেককেই বলি যে আপনারা টেরাকোটায় হাত দেবেন না, কারণ আমাদের হাতের যে নোনা আছে সেই নোনাটা টেরাকোটাকে নষ্ট করতে পারে। এবার এই বিষয়ে যারা আছেন আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টে তারাও কিন্তু খুব একটা সচেতন নন, তারাও মাঝে মধ্যে বিভিন্নভাবে ব্যবহার করে ফেলছেন। শুধুমাত্র ব্যারিকেড তৈরি করে, শুধুমাত্র ওই নিয়ম তৈরি করে কোনো ইতিহাস রক্ষণ করা যায় না, তার সঙ্গে সচেতনতা আনতে হয়। সেই হিসেবে এখানকার আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টে যারা কাজ করছেন তাদের ভেতরে সেই সচেতনতাই নেই যে ইতিহাসটাকে রক্ষণাবেক্ষণ করতে হবে। এই সচেতনতা যদি তাদের থাকতো তাহলে আমার মনে হয় আপনার যে আজকের যে কথা যে প্লাস্টার করে দিচ্ছে, এই প্লাস্টারটা তারা করতে গেছে। আবার আরেকটা দিক দিয়ে আমার মনে হচ্ছে যে একজন যে মিস্ত্রি কাজ করবেন এই টেরাকোটা নিয়ে, তার যে মজুরি গভর্নমেন্ট নিয়ম মানে নির্দেশ করে রাখা আছে, গভর্নমেন্ট একটা ওয়েজেস ঠিক করে রেখেছেন, সেই ওয়েজেসটা একটা হাই প্রাইস, কারণ সে তো ইকুইপ লোক, সে ওই কাজটা করতে আসবে, তার খরচটা তো তাকে দিতে হবে। কিন্তু সেই খরচটা যাতে না দেখিয়ে একটা সাধারণ মিস্ত্রিকে দিয়ে করিয়ে সেই খরচটার বিল করে দেওয়া, এটা এর আগে এক সময় যিনি ছিলেন তার সঙ্গে আমাদের এই নিয়ে বিশাল বাক বিতণ্ডা হয়েছিল যে সাধারণ একটা কালনার মিস্ত্রিকে দিয়ে উনি ওই কাজগুলো করাচ্ছেন, তার ওই ব্যাপারে কোনো অভিজ্ঞতাই নেই, তিনি কাজ করাচ্ছেন ওই মিস্ত্রিটাকে দিয়ে। আমি যখন ওকে বললাম, আরে তুই এই কাজগুলো করছিস কেন, বলছে আমাকে বলেছে এই টাকা দেবে। আমি টাকা দেবে মানে তুই কাজটা সম্পর্কে জানিসই না, তুই কাজটা করছিস? বলছে আমাকে তো শুধু ইট বালি এই সিমেন্ট দিয়ে মেরে দিতে বলেছে, চুনসুটকি ওই ইট গুঁড়ো করে দিয়ে ওই সিমেন্ট দিয়ে মেরে দিতে বলেছে। মানে এর মধ্যে দিয়ে প্রমাণ হয় যে যে লোকগুলো কাজের জন্য আছেন আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টে তারা ইতিহাস সম্পর্কে সচেতন নন এবং এই বিষয়ে ইকুইপড নন, মানে পারদর্শীও নন। ফলে আমার মনে হয় ইতিহাসকে রক্ষণাবেক্ষণ করতে গেলে যে সমস্ত আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের লোকজন আসবেন তাদের আগে টেরাকোটা নিয়ে পড়াশুনো করা উচিত বা শিক্ষিত হওয়া উচিত। তবেই আমাদের কালনার এই যে টেরাকোটা তার ইতিহাস রক্ষণাবেক্ষণ করা যাবে। এবং আমরা ইতিহাস পুরাতত্ত্ব চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বহুবার এই বিষয় নিয়ে বলেছি, কিন্তু তারা কর্ণপাত করে না। এই বিষয়ে আমার মনে হয় নতুন প্রজন্মের যারা আছেন, যারা এই বিষয়টা ইতিহাস নিয়ে কাজ করতে চাইছেন, তারা আস্তে আস্তে এগিয়ে আসুন, তাহলে আমাদের এই ইতিহাস থাকবে, যা আগামী প্রজন্মের জন্য ইতিহাস। এই প্রতাপেশ্বর মন্দিরে যে টেরাকোটা আছে সারা ভারতবর্ষে কোথাও নেই। ভারতবর্ষে 6টা হচ্ছে 25টি মন্দির আছে, তার মধ্যে 3টে আমাদের কালনা। ভাবা যায়, মানে একটি কথা বলা যায় যে আমাদের সোনার খনির খোঁজের দরকার নেই, আমাদের কাছে যা সোনা আছে সেই সোনাকে যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে আমাদের এখানে ইনকাম জেনারেটটা এমন একটা পর্যায়ে যাবে যা অন্যান্য রাজ্যের তুলনায় অন্যান্য পশ্চিমবাংলার বিভিন্ন জেলার থেকে আমরা বেশি ইনকাম জেনারেট করতে পারবো যদি এইগুলোকে নিয়ে আমরা কাজটা করতে পারি। আর সেই ব্যাপারে সবাইকে এগিয়ে আসতে হবে, প্রশাসনকেও এগিয়ে আসতে হবে, আবার সাধারণ নাগরিককেও এগিয়ে আসতে হবে, কারণ সচেতনতা হচ্ছে মূল উপায় যার মধ্যে দিয়ে ইতিহাস সংরক্ষিত হয়। কি নাম আপনার? আমার নাম সত্যেন্দ্র প্রসাদ নন্দী।